আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার এই 13ই আগস্ট নতুন পর্ব করতে যাচ্ছি। আজকের পর্ব 177তম পর্ব আর সূরা মায়দার 49, 50 এবং 51 নম্বর আয়াত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এর আগের পর্বগুলো দেখলেই এটা বুঝতে পারবেন, তারই ধারাবাহিকতা বলছেন যে আল্লাহ এও নির্দেশ দিচ্ছেন যে তোমরা ফয়সালা করো, যাবতীয় বিষয়ে তাদের মধ্যে ফয়সালা করো বিমা আনজালাল্লাহ, আল্লাহ যেভাবে নাজিল করেছেন, আল্লাহ যেভাবে বিধান দিয়েছেন সেভাবে তোমরা ফয়সালা করো। এই কথা কিন্তু বারবার আসতেছে। আর ওই বাংলাদেশের এই জন্যেই বাংলাদেশ জামাতে ইসলামী বিশেষ করে যে ইসলামী হুকুম কায়েম করার জন্য যে চেষ্টা করতেছে এরই আলোকে। কারণ আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যদি আপনি কার্যকরী না করেন, মানুষের গড়া আইন দিয়ে পৃথিবীর কোথাও শান্তি আসে না আর কোনো দিন আসবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাত্তাবিউ আহওয়াআহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে রাসূল, তুমি একটা জিনিস মনে রাখবে, ওলা তাত্তাবিউ, তুমি অনুসরণ, এই ফয়সালা করতে যায় তুমি অনুসরণ করিও না আহওয়া আহুম, তাদের খুশি, তাদের খেয়াল খুশি বা এই তাদের খায়েশ অনুযায়ী। তো তুমি খায়েশকে অনুসরণ করার চেষ্টা করবে না। খায়েশ বলতে যে এই বিচার ব্যবস্থা কার্যকর করার জন্য তারা এটা চাবে যে তাদের খেয়াল খুশি মতো যাতে সিদ্ধান্তটা হয় আমাদের পক্ষে, এরকম একটা চেষ্টা তদবির তারা করবে। তা আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করে দিলেন আল্লাহ রাসূলকে যে তুমি লা তাত্তাবিউ, অনুসরণ করিও না তাদের খায়েশ অনুযায়ী ফয়সালা করাটা। শুধু তাই নয়, ওয়াহজারহুম, এবং তাদের সম্পর্কে সতর্ক হও, একদম সতর্ক থাকবে। আইয়াফতিনুকা বাদে মা আনজালাল্লাহু ইলাইকা, তারা যেন তোমাকে ফিতনায় না ফেলে। এই যে যাদের ফয়সালা করবে তারা যেন তোমাকে ফিতনায় না ফেলে। যে যে এখানে বলা হয়েছে যে সাবধান থাকবে, কিন্তু তারা যেন তোমাকে যে ফিতনায় নিক্ষেপ করে আল্লাহর নাজিল করা হেদায়েত হতে এক বিন্দু পরিমাণ বিভ্রান্ত করতে যাতে না পারে, এই দিকে তুমি সতর্ক থাকবে। ফাইন তাওয়াল্লাউ ফাআলাম, আর যদি তারা ফিরে যায়, মুখ ফিরিয়ে নেয়, যে এটা ভালো লাগলো না, বিচার ব্যবস্থা ভালো লাগলো না, তো ফিরে যদি নেয়, আন্নামা ইউরিদুল্লাহ, তাই মূলত আল্লাহ চান আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম, যে তাদের কিছু কিছু অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেইজ্জতি করবেন, শাস্তির মধ্যে নিমজ্জিত করবেন, এটা কিন্তু আল্লাহ চান। দেখেন, এমন কিছু মানুষ আসলে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, এই কোরআনের একটি অক্ষর কম বেশি হবে না। এই যে 2 দিন আগে দেখেন এক নেতা দাম্ভিকতার সাথে বললেন যে ধানের শীষ ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দিয়ে কেন্দ্র থেকে ফিরে আসতে পারবে, আমার নেতাকর্মীরা আসতে দিবে, এটা আমার বিশ্বাস হয় না। এই যে দাম্ভিকতা, আসলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার একদিন পরেই তার চরিত্রকে জাতির সামনে উন্মুক্ত করে দিলেন, যে কোন চরিত্রের মানুষ কোন ধরনের কথা বলে, জাতি স্পষ্ট বুঝতে পারলো। এই জন্য আমরা ওই আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের প্রতি আমাদের আনুগত্য থাকতে হবে। ওয়াইন্না কাসিরাম মিনান নাসি লাফাসিকুন, ওয়াইন্না কাসিরাম মিনান নাস, এই লোকদের মধ্যে অধিকাংশ মানুষ লাফাসিকুন, ফাসেক, এই টাইপের লোকেরা ফাসেক, এরা ফাসেক টাইপের লোক। আপা হুকমাল জাহিলিয়াতে ইয়াবগুনা, তারা কি চায় যে জাহিলিয়াতের বিধান তারা কি চায়? এই যে এক শ্রেণীর মানুষ, আল্লাহর যখনই আইনের কথা বলা হয়, হাত কাটার কথা বলা হয়, চুরি করবে,
বিভিন্ন আইনের কথা যখন বলা হয় তখন তারা মাথা গরম হয়ে যায়, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, জাকাত দেয়, সব কিছুই করে। যখনই আল্লাহর আইনের কথা বলা হয় তখন একেবারে মাথা গরম হয়, একেবারে এক শ্রেণীর মানুষ আন্দোলন শুরু করে দেয়, এই যে বর্বর আইন। এই জন্য বলছি যে তারা কি চায় যে জাহিলিয়াতের বিধান তারা কি চায়? ওমান আহসানু মিনাল্লাহ হুকমান, আল্লাহর চেয়ে আর উত্তম বিধান দাতা আর কি কেউ পৃথিবীতে আছে? পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর সমস্ত জ্ঞান একত্রিত করে যদি শান্তির জন্য কোনো বিধান তৈরি করা হয়, সংবিধান তৈরি করা হয়, আল্লাহর চেয়ে সুন্দর হবে? কখনোই না। এই জন্য আল্লাহ বলছে যে ওমান আহসানু মিনাল্লাহ হুকমান, মানে বিধান দানে আল্লাহর চেয়ে উত্তম আর কি হতে পারে আল্লাহর বিধানের চেয়ে। আর এটা বলা হয়েছে লিকাউমি ইউকিনুন, সেই সব লোকদের জন্য যারা দৃঢ় বিশ্বাসী, যারা দৃঢ় বিশ্বাসী তাদের জন্য তারাই এই কথা বলবে যে আল্লাহর চেয়ে সত্য বিধান, উত্তম বিধান আর কে দিতে পারে। আর এই মুনাফিক ফাসিক লোকেরা তারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে নিজে বিধান তৈরি করে তারা শান্তি কায়েম করতে চায়, এটা একটা অসম্ভব। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এটা হলো 51 নম্বর আয়াত, আল্লাহ বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দারা, যারা ঈমান এনেছো আমাকে বিশ্বাস করো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ইমানদার বান্দারা তোমরা খবরদার ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু বানাইও না, বন্ধু হিসাবে গ্রহণ করিও না, তাদের বন্ধু বানাইও না, বন্ধু হতেই পারে না তারা। কেন? বাদুহুম আউলিয়া বাদ, বাদুহুম আউলিয়া ও বাদ, এবং তারা একজন অপরজনের বন্ধু। যতই তারা বলুক একেবারে হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, সেটা করি সেটা করি, শত্রু এই সেই নানান কিছু গালাগালি করে, কিন্তু দিন শেষে দেখা যায় যে ওই তারাই বন্ধু। এরকম বহু অনেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন যে দিন শেষে যা দেখবে যে তারা গলায় গলায় মিল, তারাই বন্ধু। যতই মুখে বলুক না, কিন্তু এই ইসলামের বিপক্ষে সকল শক্তি ওয়াহেদুন, এক, সব শক্তি এক, এটা কিন্তু বিশ্বাস করতে হবে। ওমাইয়াতাওয়াল্লাহুম, আর যারা তাদেরকে বন্ধু বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বন্ধু বানাবে মিনকুম, তোমাদের মধ্যে তোমাদের ঈমানদারের মধ্যে হতে তাদেরকে তোমরা যদি বন্ধু বানাও, ফাইন্নাহুম মিনহুম, তো তোমরা তাহলে তাদের দলের অন্তর্ভুক্ত হবে। তাদের থাকার জায়গা যেখানে হবে তোমাদের থাকার জায়গাও সেখানে হবে। নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাজ জালিমিন, আর আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদেরকে কখনোই হেদায়েতের পথ দেখান না। আসলে হেদায়েত করলে করতে পারতেন। এই কত পাগল ছাগল কী ধরনের কথাবার্তা বলে, আসলে এদের কপালে হেদায়েত নাই। এরা স্পষ্ট ভালো জিনিসটা দেখার পরেও এরা দেখে না। ওই জিনিস সূরা আহজাবের 79 নম্বর আয়াতে বলছেন লাকাদ জারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অবশ্যই আমি জিন এবং ইনসানের মধ্যে এক শ্রেণীর জন্য লি জাহান্নামটা তৈরি করেছি তাদের জন্য। এক শ্রেণীর জিন এবং ইনসানের জন্যই আমি জাহান্নাম তৈরি করেছি, যাদের লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এটা 3টা ক্রাইটেরিয়া আছে। এই ক্যারেক্টারের মধ্যে যাদের পড়বে তাদেরকে সৃষ্টি করেছি আমি জাহান্নামের জন্য। সম্মানিত আমার দিন ভাইরা, আসলে নিজের বিবেককে তো আর ফাঁকি দেওয়া যায় না। নিজের বিবেক, আপনি কার পিছনে ছুটছেন, আপনি কিসের পিছনে ছুটছেন, কিসের লোভ, আপনার উদ্দেশ্যটা কী? প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য লক্ষ্য আছে না? লক্ষ্য উদ্দেশ্য থাকে তো। আমি বাংলাদেশ জামাতে ইসলামী একজন কর্মী, ধরে নেন আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। লক্ষ্য উদ্দেশ্যটা কি? যে বাংলাদেশ জামাতে ইসলামী তারা দিন কায়েম করতে চায়, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায়, সমাজ থেকে শুরু করে সংসদ পর্যন্ত চলবে কোরআন দিয়ে। এই যে আমার একটা স্বার্থ, আর এইটা কায়েম করতে যায়, প্রত্যেকটা নবী রাসূলের আগমন ঘটেছিল এইটা কায়েম করতে যায়, আর বাংলাদেশ জামাতে ইসলামী সেটাকেই কায়েম করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। পারুক আর না পারুক, প্রতিষ্ঠিত হোক বা না হোক, এটা বিষয় না। আপনি কতটা চেষ্টা করছি এটাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দেখবেন। তো আপনি যদি আমি সাপোজ মনে করেন আপনি একটা দলকে সাপোর্ট করেন, আপনার উদ্দেশ্যটা কী, লক্ষ্য উদ্দেশ্যটা কী, কেন আপনি এই দলটা করেন, কী জন্যে?
একটা উদ্দেশ্য থাকবে তো, কি সেই উদ্দেশ্যটা কি? আমি অমুকের সৈনিক, অমুকের মানে লালন করি। আচ্ছা, আপনি একবার ভেবে দেখেছেন যে আপনার চরিত্র চেয়ে কি আপনার নেতার চরিত্র ভালো? আপনি একবার যোগ বিয়োগ করে দেখেছেন? আসলে ফিরে আসেন, যা হবার হয়ে গেছে, ফিরে আসেন, সঠিক পথে চলে আসেন। কারণ যে ওই যে গত পর্বে বলা হয়েছে যে প্রত্যেককে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন হতে হবে, আর সেদিন জিজ্ঞাসিত হবে যে তুমি কোন পথে ছিলা, কী নিয়ে তর্ক করেছিলে, সেদিন আসল কথা জানিয়ে দেওয়া হবে। সম্মানিত ভাইরা, তো আজকে আমি এখানেই শেষ করতে চাই, আর আগামী পর্ব দেখার আহ্বান জানিয়ে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।